আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর শিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নখকুনি। নখকুনির সমস্যা হয় না এমন মানুষ কমই আছে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটি খুব বেশি দেখা যায়। মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলেই এই নখকুনি হয়ে থাকে। নখের আশেপাশে ক্ষুদ্র কোনো ফাটল বা ক্ষতের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। নোংরা পানি, ঘাম, ময়লা, ধুলোবালি ইত্যাদি ক্ষতিকর ব্যাকটেরিয়া নখের সংক্রমণ সৃষ্টি করে। এর ফলে নখকুনি হয়। অনেকের আবার নখ কামড়ানোর স্বভাব রয়েছে। এই নখ কামড়ানোর স্বভাবের জন্য নখের চারপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এর সুযোগে ব্যাকটেরিয়া ওই স্থান দিয়ে ত্বকে প্রবেশ করে। এছাড়াও ছোট করে নখ কাটা ও নখ ম্যানিকিউর পেডিকিউর করার ফলেও নখে ক্ষতের সৃষ্টি হলে সেই জায়গা থেকেও সংক্রমণ সৃষ্টি হতে পারে। এছাড়া টাইট ফিটিং জুতো পরার ফলেও নখে সংক্রমণের সৃষ্টি হতে পারে। নখের চারপাশে কোথাও কেটে গেলে বা অনেকে দীর্ঘ সময় যারা জুতা পরে থাকেন, এই জুতা পরার ফলে বা অনেকের পায়ে প্রচুর ঘাম হয়, এই ঘাম হওয়ার ফলে যখন সবসময় এই নখের চারপাশে ভেজা থাকে, ভেজা থাকার কারণেও সহজেই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। সহজেই ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে নখকুনি সৃষ্টি হতে পারে। নখকুনির লক্ষণগুলো আমরা সবাই জানি, তারপরে বলছি। নখকুনি হলে নখের চারপাশে প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায় এবং সেখানে লাল হয়ে যায়। প্রথমতই যদি এটিকে কেয়ার না করা হয়, ধীরে ধীরে কিন্তু এটি ইনফেকশনের দিকে চলে যায়। আর যখনই ইনফেকশন হয় সেখানে পুঁজ এবং রক্ত পড়তে দেখা যায়। নখকুনি নিয়ে অনেকেই দীর্ঘদিন ধরে ভুক্তভোগী, এরকম অনেক রোগী আছেন যারা অনবরত বা সবসময় সেখানে কোনো না কোনো মলম বা অয়েন্টমেন্ট লাগান। বিশেষ করে যারা অনেকে আমার কাছে চিকিৎসাধীন আসেন, তারা দেখা যায় যে ডারমাসিন নামক একটি যে অয়েন্টমেন্ট পাওয়া যায়, লিকুইড একটি মেডিসিন, সেই মেডিসিনটি অ্যালোপ্যাথিতে সবাই কম বেশি ফার্মেসি থেকে কিনে নিয়ে যেয়ে নখের চারপাশে ব্যবহার করেন। কিন্তু এটি আসলে সাময়িকভাবেই তাদেরকে উপশম দেয়। যেহেতু এইরকম আমি অনেকগুলো কেস দেখেছি, তারা সাময়িকভাবেই উপশম পান, কিন্তু সম্পূর্ণভাবে সেরে গেছেন এমন রোগী কিন্তু খুব কমই আছে। বিশেষত যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু এই নখকুনি সহজে সারতে চায় না। তো তারা এই দীর্ঘদিন ধরে এই অয়েন্টমেন্ট লাগিয়ে যান, সেক্ষেত্রে তাদের নখকুনি তো সারেই না, উপরন্তু আরও কিছু উপসর্গ দেখা দেয়। সব ব্যাপারে আসলে বিস্তারিত না বলে এখন রিসেন্ট একটি কেস আপনাদের কাছে শেয়ার করি। এই রোগীটি আমার কাছে এসেছে শুধু ঢাকা থেকে। তো তার যেহেতু আত্মীয় আমার কাছে চিকিৎসা নেন, তো তার রেফারেন্সেই তিনি ঢাকা থেকে যশোর এসেছেন আমার কাছে চিকিৎসা নিতে। আল্লাহর অশেষ রহমত যে তিনি একবারই আমি তাকে ওষুধ দিয়েছিলাম এবং ওষুধটি নিয়ে যাওয়ার পরে শেষও হয়নি। ওষুধটি শেষ হওয়ার আগেই কিন্তু তার এই নখকুনি সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। 7/11/2024 আলহামদুলিল্লাহ আজকে 30/11/24 তার আত্মীয় আমার কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম তার পায়ের কী অবস্থা। বললো আপনার মেডিসিন খাওয়ার পরে 15 দিনের মাথায় কিন্তু তার নখকুনি সম্পূর্ণরূপেই ভালো হয়ে গেছেন। এই রোগীটির কেসটি এই জন্য শেয়ার করলাম, উনি কিন্তু আমার কাছে আসার আগে ডারমাসিন মলম লাগিয়েছিলেন, অয়েন্টমেন্ট লাগিয়েছিলেন, সেখানের জন্য অ্যান্টিবায়োটিকও উনি সেবন করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। তার সেখানে গাছের কষ, আঠা, তাকে বলেছিলেন যে কিনা মেহেদি যদি ওখানে দেওয়া হয়, তো মেহেদি দেওয়ার ফলে সেই রোগটি হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু হিতে কিন্তু বিপরীত হয়েছে। তার সেখানে আরও ইনফেকশন হয়ে গেছে, সেখানে পুঁজ হয়ে গেছে এবং প্রচণ্ড পেইন ছিল। তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখন সম্পূর্ণভাবেই সেরে গেছেন। তো হোমিওপ্যাথিক মেডিসিন সূক্ষ্ম মাত্রায় সঠিক মেডিসিন হলে হোমিওপ্যাথিতে যে কোনো কেসের রোগীরাই খুব দ্রুত নিরাময় হয় এবং ভিতর থেকে নিরাময় হওয়া সম্ভব। এটি আপনারা আমার এই কেসটি শুনে বুঝতে পেরেছেন এবং আসলে অনেকগুলো কেস আছে। তো এটি যেহেতু খুব রিসেন্ট একটি কেস, এই মাসেরই একটি কেস, সেজন্যই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।